নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম সাবুদানার বল ডেজার্ট রেসিপি নিয়ে। যা গরম পড়েছে তাতে এরকম ডেজার্ট যদি হয় তাহলে আপনার শরীর, মন, প্রাণ সব কিছু কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে। আর অবশ্যই এই সাবুদানার বল ডেজার্ট রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন। অনেকে কিন্তু অনেক রকম ডেজার্ট রেসিপি ট্রাই করেছেন, কিন্তু একবার কি এরকম সাবুদানার বল ডেজার্ট রেসিপি ট্রাই করেছেন? আর ট্রাই না করলে চটপট বানিয়ে নিন ঠিক আমার মতো করে, দেখবেন দারুণ লাগবে। এর স্বাদ সারা জীবন আপনার মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু খেতে। প্রথমে আমি এখানে 100 গ্রাম সাবুদানা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আর ঘিটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে সাবুদানা দিয়ে দেব। সাবুদানাটাকে আমি কিন্তু জল ছাড়িয়ে রেখে দিয়েছি ছাঁকনির মধ্যে। সেই সাবুদানা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু একটু মিষ্টি হবে তাই লবণটা দিলে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার আমি সাবুদানাটাকে নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে ঠিক যখন এইরকম জড়িয়ে আসবে তখন আমি সাবুদানাটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু গরম থাকা অবস্থাতে আমি বল বানিয়ে নেব। একটি একটি করে সব বলগুলোকে আমি বানিয়ে নেব। আর বল বানিয়ে নেওয়ার পর এখানে আমার প্রায় 15-16টির মতো সাবুদানার বল হয়েছে। এখন ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 কাপ দুধ। এই কাপের 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দেব। আর দুধটাকে কিন্তু আগেও আমি ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। আর এই ডেজার্টটা তৈরি করতে দুধটা একটু ঘন হলেই খেতে ভীষণ ভালো লাগে। দুধ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব যাতে তলার মধ্যে লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আমার বেশি মিষ্টি পছন্দ না, তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম, প্রায় 8 চামচের মতো। এখন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে তারপর আমি এখানে সাবুদানার যে বলগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। সাবুদানার বল দেওয়ার পর হালকা করে একটু নেড়ে নেব। যাতে দুধটা সাবুদানার এই বলের মধ্যে ভালো করে ঢুকে যায়। প্রায় 30 সেকেন্ডের মতো আমি এরকম ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও 5 সেকেন্ড রেখে দেব। 5 সেকেন্ড পর আমি নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি, ঢাকাটাকে তুলে নিলাম। এখন কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন একটি বোলের মধ্যে আমি সাবুদানার ডেজার্টটাকে নামিয়ে নেব। সমস্ত সাবুদানার ডেজার্টটাকে আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন আমি এই ঠান্ডা সাবুদানার ডেজার্টের মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব কিছু ফ্রুট। তা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আপেল, এরপর দিয়ে দেব আঙুর। আর আঙুরগুলোকে মাঝামাঝি আমি চিড়ে রেখেছি, সেই আঙুর দিয়ে দিলাম। আর দিয়ে দেব নারকেল। এখন দিয়ে দেব চেরি ফল। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুট কিন্তু এখানে ইউজ করতে পারেন। গরমের দিনে এরকম ডেজার্ট যদি হয় তাহলে আসলেই কিন্তু শরীর, মন, প্রাণ সব কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে। যা গরম পড়েছে বাইরে কিন্তু বেরোনোর কিন্তু উপায় নেই। এখন এই ডেজার্টটাকে আমি সার্ভ করব। কেমন লাগলো আমার এই সাবুদানার বল ডেজার্ট রেসিপি? আর যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।